একটা দারুণ ম্যাচ হয়েছে। ফাইনাল ম্যাচ যেরকম হওয়া উচিত, একটা টান উত্তেজনার মধ্যে খেলা হয়েছে। মাঠের অবস্থা কিন্তু খুব ভালো ছিল না। ভালো ফুটবল খেলতে গেলে যেরকম মাঠের দরকার হয় সেরকম হয়নি আজকে, কারণ মাঠে কদিন বৃষ্টি হওয়াতে মাঠের অবস্থা খুব সঙ্গীন ছিল, হার্ড মাঠ ছিল, খেলোয়াড়দের অনেক পরিশ্রম করতে হচ্ছিল। দু দলের খেলোয়াড়রাই প্রথমার্ধটা যদি ডায়মন্ড হারবার খেলে থাকে, দ্বিতীয়ার্ধে কিন্তু অনেক ভালো ফুটবল খেলেছে চানমারি এফসি। ওদের মজেস, ওর খেলা আমার খুব ভালো লেগেছে। তবে যে গোলটা আজকে হয়েছে ফাইনাল ম্যাচের মতোই হয়েছে। অনবদ্য শট নিয়েছিলেন ওই রাঘব গুপ্তা, বলটা ভালো বাড়িয়ে দিয়েছিলেন ওই নরহরি শেষটা। তার রিটার্ন বলটাতে চলতি বলে শট মেরে বলটাকে জালে জড়িয়ে দিয়েছে রাঘব গুপ্তা। অনবদ্য গোল। রাঘব মাঠপথটা অনেকটা অঞ্চল জুড়ে খেলেছে। অয়ন ডিফেন্সে খুব ভালো ফুটবল উপহার দিয়েছে, আজকে দলকে নেতৃত্ব দিয়েছে। এবং যে গণ্ডগোলটা সেকেন্ড হাফে হচ্ছিল, ওভারল্যাপে যখন উঠে চলে আসছিল রবিলাল এবং সুনীল, তখন ওই দিকটা একটা বড় গ্যাপ তৈরি হচ্ছিল। এবং ওই গ্যাপ যেটা তৈরি হচ্ছিল, সেখান থেকে মজেস এবং মনসাম জুয়ালারা বারবার কিন্তু উঠে আসছিল, যেখানে বিপদ ঘটতে পারত। আসলে এই ধরনের মাঠে ওভারল্যাপে গিয়ে আবার খুব দ্রুত ফিরে আসা খুব একটা সম্ভব না। এটা সুনীল এবং রবিলালের মাথায় রাখা উচিত ছিল। তবু ওভারঅল আমি বলবো কিবু বিকুনার ছেলেরা অনেক ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে। এর মধ্যেও 4 থেকে 5টা গোলের সুযোগ এসেছিল, যেখান থেকে আইমার আদম, নরহরি শ্রেষ্ঠা, রাঘব, তারা কিন্তু গোল সংখ্যা বাড়াতে পারত। যাই হোক, একটা বড় নজির গড়ল আজকে ডায়মন্ড হারবারের 3 বছরের এই দলটি প্রথম আই লিগ 3-তে গতবার খেলেছিল, সেখানে গোল পার্থক্যে তারা বিদায় নিয়েছিল। কিন্তু আজকে তারা যে ব্যাপারটা করলো সেটা কিন্তু সত্যিই অনবদ্য। তারা ফাইনাল রাউন্ডে প্রতিটা ম্যাচ জিতে আজকে যোগ্য দল হিসাবে আই লিগ 3 চ্যাম্পিয়ন হলো। এবং কিবু ভিকুনার ছেলেরা এখন তাদের নেক্সট মিশন হওয়া উচিত কলকাতার লিগ। এবং আমার মনে হয় কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের যে দুটো ম্যাচ তাদের আছে, ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের বিরুদ্ধে, সেই দুটো ম্যাচে তারা ফোকাস করবে এবং ভালো ফুটবল উপহার দেবে। আমি ধন্যবাদ দেবো আইএফএকে, তারা ডায়মন্ড হারবার এফসিকে এই সুযোগটা দেওয়ার জন্য, আই লিগটাকে খেলার জন্য, আই লিগে মনোসংযোগ করার জন্য আমি ধন্যবাদ দেবো আইএফএর কর্তাদের। তারা আমাদের এই সুযোগ দিয়েছিলেন, কারণ আমরা প্রতিনিধিত্ব করছিলাম বাংলার হয়ে ডায়মন্ড হারবার এফসি এবারে আই লিগ 3-তে খেলছিল। এবং সেই জায়গার থেকে ডায়মন্ড হারবার এফসি বাংলার সুনামটাকে রাখার যে চেষ্টা করেছে, তার জন্য আমি সমস্ত খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফ, বিশেষ করে কিবু ভিকুন আর দেবরাজ, আমাদের যে দুজন মেন কোচ, তারা যেভাবে নিরলস পরিশ্রম করেছে এই ছেলেদের নিয়ে, তার জন্য তাদের অশেষ ধন্যবাদ। আমি ধন্যবাদ দেবো কর্মকর্তাদেরও, যারা এই পুরো টিমটার সাথে একসাথে কাজ করেছে। আকাশ ব্যানার্জি, অরিজিৎ সমাজপতি, কাশী সেন, রাতুল ঘোষ, প্রদীপ সেন, তারা যেভাবে দলের সাথে থেকে দলটাকে একটা জায়গায় এনেছে। এবং আমাদের যে স্টাফেরা ছিল, কোচিং স্টাফের বাইরে যারা ছিল, তারাও কিন্তু দারুণভাবে সাহায্য করেছে। ওভারঅল বলতে পারি যে উদ্দেশ্য নিয়ে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলটা তৈরি করেছিলেন, তার একটা প্রথম বলতে পারি একটা অ্যাচিভমেন্ট, বড় অ্যাচিভমেন্ট, যেটা সর্বভারতীয় ক্ষেত্রে ডায়মন্ড হারবার এফসির ছেলেরা করে দেখালো। আশা করি আগামী দিনে আরও ভালো ফুটবল হবে। তবে আজকে যে মাঠের কন্ডিশন ছিল, খুব যে ভালো ফুটবল খেলোয়াড়রা খেলতে পারবে সেটা আমরা বলতে পারি না। তার প্রধান কারণ হচ্ছে খুব ঘাসের তলায় জল ছিল এবং এই মাঠটাতে বালির ভাবটা খুব বেশি, তাই বেশি দৌড়াতে গেলে পেশির উপর একটা চাপ পড়ে। আর পর খেলোয়াড়রা ম্যাচ খেলে যাচ্ছে, কিছু তো টায়ার থাকবেই। সব দিক থেকে বলতে পারি দুর্গা পুজোর পাককালে ডায়মন্ড হারবার এফসির ছেলেরা যে সম্মান আজকে বাংলার ফুটবলে এনে দিল, তার জন্য তাদের সকলেরই অশেষ ধন্যবাদ।